সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, বাংলা কিন্তু আমাদের পড়তেই হয়। কারণ এই বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, আমাদের মায়ের ভাষা, আমাদের নিজের টানের ভাষা। তাই বাংলা ভাষাকে আমরা কখনোই অগ্রাহ্য করতে পারি না। বাংলা আমাদের হৃদয়ে, বাংলা আমাদের মনে, বাংলা আমাদের প্রাণে, বাংলা আমাদের জীবনে এক একচ্ছত্র আধিপত্য স্থাপন করে আছে। তাই অবশ্যই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য তো বাংলা একটা অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কারণ এই বাংলা সাবজেক্টটা বা এই বাংলা বিষয়টা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসি। তাই বাংলাকে আমরা কিন্তু কখনোই ভুলতে পারবো না। তাই এই নিয়ে শুরু করছি আজকে আমাদের ক্লাস, তোমাদের একাদশ শ্রেণীর বাংলার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, এবং যেটা কিন্তু তোমাদের সেমিস্টার 1কে কেন্দ্র করে। কি হবে একটু ডিটেলসে আলোচনা করে দিই। বাংলা কিন্তু তোমাদের এই এক্সামটাও তোমাদের নভেম্বরের 2024 সালে হবে এবং সেমিস্টার 1-এ তোমাদের টোটাল মার্কস থাকবে হচ্ছে 40 নম্বরের। ঠিক আছে, এমসিকিউ বেসডের উপর ভিত্তি করে তোমাদের একাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা হবে এবং এই একাদশ শ্রেণীর বাংলা কবিতাতেও তোমাদের একদম চিরাচরিত যেটা থাকে গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প আর ভারতীয় কবিতা এবং তার সাথে ভাষা এবং তার সাথে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস তোমাকে এখানে পড়তে হবে। কিন্তু তোমাদের মনে হতে পারে স্যার গল্প পড়েছি আগে, প্রবন্ধ পড়েছি আগে, কবিতা পড়েছি আগে, কিন্তু ভাষাও পড়েছি আগে, কিন্তু আন্তর্জাতিক গল্প, ভারতীয় গল্প এই বিষয়টা কি? স্যার শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস বিষয়টা কি? ডিটেলসে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, আন্তর্জাতিক গল্প মানে হচ্ছে আমাদের গোটা বিশ্বের অর্থাৎ ভারতের বাইরে থেকে নেওয়া কোনো গল্পকে বলা হচ্ছে আন্তর্জাতিক গল্প। অর্থাৎ যে গল্পটা কোনো ভারতীয়র লেখা না, কোনো একজন বিদেশির লেখা, সেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক গল্প। আর ভারতীয় গল্প মানে হচ্ছে আমাদের দেশের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরের অন্য কোনো গোষ্ঠীর লেখা, সেটাকে বলা হচ্ছে ভারতীয় গল্প। আর এই ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা এটা কিন্তু তোমাদের অর হিসেবে আসবে, মানে আন্তর্জাতিক গল্প থেকেও তোমাদের অর হিসেবে প্রশ্ন আসবে এবং ভারতীয় গল্প হিসেবেও তোমার কিন্তু অর হিসেবে প্রশ্ন আসবে। মানে তোমাকে আন্তর্জাতিক গল্প থেকে উত্তর করতে হবে, আর না হলে ভারতীয় গল্প থেকে তোমাকে এখানে উত্তর করতে হবে। আর ভাষা মানে তোমাদের গ্রামার, ভাষা থেকে কি কি পড়তে হবে আমি সমস্ত কিছু বলে দেব। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে স্যার শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাসটা কি? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। বাংলা গ্রামারের ক্ষেত্রেও তোমাদের বাংলা গ্রামারের যে বইটা থাকবে সেই বাংলা গ্রামারের বইয়ে কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে আমাদের বাংলার সাহিত্য কি, আমাদের দেশের বাংলার সংস্কৃতি কি, আমাদের দেশের বাংলার শিল্প কি, এই নিয়ে ডিটেলসে বিবরণ আমরা পড়ব হচ্ছে এই শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাসে। এবার জেনে নিই গল্প থেকে আমাদের কত মার্কসের এমসিকিউ আসবে। গল্প থেকে আমাদের 8 মার্কসের এমসিকিউ আসছে, প্রবন্ধ থেকে আমাদের 5 মার্কসের এমসিকিউ আসছে, কবিতা থেকে আমাদের 7 মার্কের এমসিকিউ আসছে, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে আমাদের কিন্তু টোটাল আসছে 5 মার্কসের। ঠিক আছে, আর কি আসছে? শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে আমাদের কিন্তু 5 মার্কসের তোমাদের প্রশ্ন কিন্তু আসছে। আমি আবারও বলছি, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা হবে এটা। আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে তোমাদের 5 মার্কস, ভাষা থেকে তোমাদের 10 মার্কস এবং শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের 5 মার্কসের প্রশ্ন আসবে। এবার জেনে নিই এই গল্পের ক্ষেত্রে কোন গল্পটা আমাদেরকে পড়তে হবে। গল্প আমাদের পড়তে হবে পুঁই মাচা, যেটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গল্প থেকে তোমাদের আসছেন হচ্ছে 8 মার্ক। প্রবন্ধ কি পড়তে হবে? প্রবন্ধ তোমাদের একটাই প্রবন্ধ পড়তে হবে যার নাম বিড়াল, লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে 5 নম্বরের। কবিতা এখানে তোমাদের দুটো পড়তে হবে, একটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, এবং আরেকটা হচ্ছে সাম্যবাদী যেটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবিতা থেকে তোমাদের টোটাল 7 মার্কের শর্ট প্রশ্ন আসবে। চলে আসছি আন্তর্জাতিক গল্প বা ভারতীয় কবিতাতে। আন্তর্জাতিক গল্পের ক্ষেত্রে তোমরা পড়বে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যেটা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ লিখেছেন এবং যেটির বাংলা অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা তোমাদের জানিয়ে রাখি যে এই আন্তর্জাতিক গল্পটা তোমাদের ওল্ড সিলেবাসেও কিন্তু ছিল, আর ওল্ড সিলেবাসে এবং এই সিলেবাসে এই গল্পটাকে একই রেখে দিয়েছে, এটার কিন্তু কোনো পরিবর্তন করেনি। ভারতীয় কবিতার ক্ষেত্রে তোমাকে পড়তে হচ্ছে চারণ কবি, যেটা লিখেছেন ভারভারা রাও, যেটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। চলে আসছি এবার ভাষার পার্টে, যেখান থেকে তোমাদের আসবে 10 নম্বর।
একটু জানিয়ে রাখি, আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা থেকে তোমাদের 5 মার্কসের শর্ট আসবে। ভাষা থেকে তোমাদের এখানে 4টে চ্যাপ্টার তোমাকে এখানে পড়তে হবে। কি কি? বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতের প্রচলিত ভাষা পরিবার এবং বাংলা ভাষার বৈচিত্র্য। এই 4টে চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল কিন্তু প্রশ্ন আসবে 10 নম্বরের, অর্থাৎ 10টা এমসিকিউ তোমাকে এখানে পড়তে হচ্ছে। চলে আসছি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের ক্ষেত্রে। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে তোমরা এখানে দুটো পর্ব পড়বে, পর্ব 1 এবং পর্ব 2। পর্ব 1-এ তোমরা পড়বে প্রাচীন বাংলার সমাজ এবং সাহিত্য, অর্থাৎ তোমাদের এখানে পড়তে হবে প্রাচীন বাংলার সমাজ কেমন ছিল, সাহিত্য কেমন ছিল, এবং তার সাথে তোমরা পড়বে এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চর্যাপদ কি, চর্যাপদের ভূমিকা এবং চর্যাপদ সম্পর্কে বিভিন্ন ধরন তোমরা এখানে পড়বে। পর্ব 2 যেটা তোমরা বললাম দুটো পর্বে তোমরা এখানে পড়বে। পর্ব 2-এর ক্ষেত্রে তোমরা পড়বে হচ্ছে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, যেমন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, চৈতন্য এবং চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলী। এই সমস্ত টপিকগুলোকে তোমরা পড়বে হচ্ছে সেমিস্টার 1-এর ক্ষেত্রে। তাহলে আমি কি করলাম? তাহলে আজকে আমি তোমাদেরকে টপিকস বলে দিলাম, গল্প, প্রবন্ধ, কবিতা, আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা, ভাষা, শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এখান থেকে তোমাদের কত মার্কস আসবে সমস্তটাই বলে দিলাম। টোটাল কিন্তু তোমাদের এখানে আসছে 40 মার্কের এমসিকিউ। ঠিক আছে? তাহলে এই 40 মার্কের এমসিকিউ তোমাকে এখানে কমপ্লিট করতে হচ্ছে। যে পরীক্ষাটা তোমাদের হবে নভেম্বরের 2024-এ এবং যেটা হবে টোটালি এমসিকিউ বেসড এবং টোটাল হবে ফুল মার্কস 40-এ। ঠিক আছে? তো আশা করি আজকের ক্লাসটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো এবং ইতিমধ্যে কিন্তু তোমাদের জানিয়ে রাখি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস কিন্তু ইতিমধ্যেই স্টার্ট হয়ে গেছে। তোমরা যারা যারা এখনও অবধি অ্যাডমিশন নাওনি, যারা যারা এখনও ভাবছো যে অ্যাডমিশন নেবে, আমাদের এই এডুকেশন সেন্টারে পরিবারের সাথে যুক্ত হবে, তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো 8509456622 এই নাম্বারে। এখানে তোমরা কী কী পাচ্ছ? এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল, সংস্কৃত, দর্শন, পরিবেশবিদ্যা। প্রত্যেকটা স্যার ম্যাম তোমাদের এখানে যারা যারা আছেন তারা অত্যন্ত পরিশ্রমের সাথে ক্লাস করছেন। এবার বলবো যে তোমরা এখানে কি কি পাবে, অর্থাৎ এক্সট্রা কী পাবে। এখানে তোমরা পাবে সপ্তাহে 2 দিন করে ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুযোগ, এমসিকিউ এসএকিউ সলভ, বিগত প্রশ্নপত্রগুলি সলভ এবং তার সাথে পাবে হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্ট ওয়ার্ক সলভ। তাই দেরি নয়, আমাদের পরিবারের সাথে যুক্ত হতে গেলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো। ইতিমধ্যে প্রচুর ফোন কল এবং SMS এসে গেছে। যত দেরি করবে সিলেবাস কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যাবে, তাই ঝটপট দেরি না করে যুক্ত হয়ে যাও আমাদের সাথে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।